আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমি লবঙ্গ পিঠা। যার জন্য প্রথমে আমি নারকেলটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছি আর ময়দাটাকে সামান্য লবণ এবং তেল দিয়ে ডো বানিয়ে নিয়েছি এবং রেস্টে দিয়েছি ২০ মিনিট। ২০ মিনিট পর ডোটাকে আমি ছোট ছোট রুটির আকারে বেলে নিচ্ছি। আসলে আমাদের ছোটবেলায় এত রকমের নাস্তা ছিল না। তখনকার দিনে মারা নানা রকম পিঠা বানাতো এবং আমরা সেটাই খেতাম। আমার কখনোই লবঙ্গ পিঠা ট্রাই করা হয়নি। এই প্রথম আমি বানাচ্ছি। তো রুটিটা বানানো হয়ে গেলে আমি এখানে স্কোয়ার শেপ কেটে নিয়েছি এবং রুটিটাকে একটি ফুলের আকারে শেপ দিচ্ছি। যদিও এই পিঠা লবঙ্গ ইউজ করা হয়, কিন্তু আমি লবঙ্গ দিইনি। এভাবে করে ফুলের আকারে শেপ দিতে হবে এবং সাইডের অংশগুলো ভালো করে সিল করে দিতে হবে, না হলে তেলে দেওয়ার সাথে সাথে নারকেলগুলো বের হয়ে যাবে। এইবার একটি ফ্রাই প্যানে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে। এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো এলেবেলে পিঠা। সেই সেম ডো দিয়ে এখন এলেবেলে পিঠা বানাবো। এটা একদমই ইজি। শুধু পিৎজা কাটার দিয়ে লম্বা লম্বা করে আমরা এখানে কেটে নিচ্ছি। এই পিঠাগুলো ভেজে অনেকেই চিনির শিরা লাগায়, কিন্তু আমি লাগাবো না। এভাবে হয়ে গেল এলেবেলে পিঠা। এবার আমি এটি ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষ। এই হয়ে গেল আমাদের লবঙ্গ পিঠা আর এলেবেলে পিঠা।